হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে রানাঘাট কলেজে পড়ছো, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে। কি নোটিশ দেওয়া হয়েছে, কাদের জন্য নোটিশ দেওয়া হয়েছে তোমাদেরকে বলে রাখি। 17/2/2024 তারিখে একটি নোটিশ দেওয়া হয়েছে। যে সমস্ত স্টুডেন্টরা মর্নিংয়ে পড়ছো, ইউজি ফার্স্ট সেমিস্টারে পড়ছো, এই নোটিশে কী বলা হয়েছে আমরা দেখে নেব। ইউজি ফার্স্ট সেমিস্টার ছাত্রছাত্রীদের মেজর অ্যাসাইনমেন্ট জমা দিতে বলা হচ্ছে। সময় 8টা AM থেকে 10টা AM। তোমরা দেখে নাও 20 তারিখ মঙ্গলবার বাংলা জেবি রুম নম্বর রয়েছে 301 302। জেন্ডার তোমরা দেখে নাও মেলদের এ থেকে আর পর্যন্ত। পরবর্তী ডেট রয়েছে 21 তারিখ বুধবার বাংলা জেবি রুম একই থাকবে। জেন্ডার মেল আর নামের প্রথম অক্ষর এস থেকে অবশিষ্ট। 22 তারিখ বৃহস্পতিবার বাংলা জেবি রুম একই থাকবে আর ফিমেল এ থেকে আর পর্যন্ত। 23 তারিখ শুক্রবার বাংলা জেবি রুম নম্বর 301 থেকে 302, ফিমেল এস থেকে অবশিষ্ট। এবারে আমরা দেখে নেব 21/2/2024 অর্থাৎ বুধবারে তোমাদের ইতিহাস অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হবে জেবি 103 জেবি 104 নম্বর রুমে। জেন্ডার মেল নামের প্রথম অক্ষর এ থেকে আর পর্যন্ত। এবার আমরা দেখে নেব পরবর্তী ডেট 22/2/2024 বৃহস্পতিবার ইতিহাস জেবি রুম একই থাকবে, মেল এস থেকে অবশিষ্ট। পরবর্তী ডেট রয়েছে 23/2/2024 শুক্রবার ইতিহাস জেবি রুম নম্বর একই থাকবে, ফিমেল এখানে কিন্তু নামের প্রথম অক্ষর অর্থাৎ এখানে কিন্তু এ থেকে জেড পর্যন্ত। এবারে আমরা দেখে নেব পরবর্তী ডেট। তোমরা দেখে নাও পরবর্তী ডেট কাদের রয়েছে। 20/2/2024 মঙ্গলবার রাষ্ট্রবিজ্ঞান, 21/2/2024 বুধবার রাষ্ট্রবিজ্ঞান। জেবি রুম নম্বর তোমরা দেখে নাও 203। জেন্ডার মেল ফিমেল রয়েছে আর নামে প্রথম অক্ষর এখানে কিন্তু এ থেকে জেড পর্যন্ত। পরবর্তী ডেট তোমরা দেখে নাও 20/2/2024 মঙ্গলবার দর্শন জেবি রুম নম্বর রয়েছে 105। জেন্ডার মেল ফিমেল সবাই আর নামের প্রথম অক্ষর এ থেকে জেড পর্যন্ত। পরবর্তী ডেট রয়েছে 20/2/2024 মঙ্গলবার ইংরেজি জেবি রুম নম্বর 107। মেল ফিমেল সবাই আর নামের অক্ষর এ থেকে জেড পর্যন্ত। এবারে আমরা দেখে নেব 21/2/2024 অর্থাৎ বুধবার সংস্কৃত জেবি রুম নম্বর 105। জেন্ডার মেল ফিমেল সবাই অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত। এবারে আমরা দেখে নেব 23/2/2024 শুক্রবার শিক্ষা বিজ্ঞান জেবি রুম নম্বর রয়েছে 107। জেন্ডার মেল ফিমেল সবাই এ থেকে জেড পর্যন্ত। এবারে তোমাদেরকে বলে রাখি অ্যাসাইনমেন্ট লেখার সময় খাতার প্রথম পৃষ্ঠায় একেবারে ওপরের অংশে ছাত্রছাত্রীদের নিজের নাম, স্টুডেন্ট আইডি নম্বর ও বিষয় বা সাবজেক্ট কিন্তু লিখতে হবে। চ্যানেল ফাইল ব্যবহার করা চলবে না। অ্যাসাইনমেন্টের উত্তর 2 থেকে 3 পাতার মধ্যে হওয়া বাঞ্ছনীয়। ছাত্রছাত্রীদের নির্ধারিত অ্যাসাইনমেন্ট প্রতিটি ক্ষেত্রেই নির্ধারিত নির্দিষ্ট দিন ও নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঘরে তোমাদেরকে কিন্তু জমা দেওয়ার কথা কিন্তু জানানো হয়েছে। আর তোমরা কিন্তু দেখে নিলে কোন তারিখে কোন সাবজেক্টে কোন রুমে কাদের জমা দিতে হবে তোমরা কিন্তু দেখে নিলে। প্রথমেই আমরা দেখে নেব ইন্টারনাল অ্যাসাইনমেন্ট ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মেজর স্টুডেন্টদের। তোমরা দেখে নাও যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু লিখতে হবে 10 মার্কসের জন্য। তোমরা দেখে নাও 2টি কোশ্চেন তোমাদের জন্য দেওয়া হয়েছে। যে সমস্ত স্টুডেন্টরা বেঙ্গলি মেজর পেপারটি তোমরা নিয়েছো, তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন চর্যাপদ কে কবে কোথা থেকে আবিষ্কার করেন, চর্যাপদ অবলম্বনে তৎকালীন সমাজের বিবরণ দাও। নেক্সট কোশ্চেন একটি রেখচিত্রের মাধ্যমে বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস বর্ণনা করো। নেক্সট আমরা দেখে নেব ইন্টারনাল অ্যাসাইনমেন্ট ফার্স্ট সেমিস্টার এডুকেশন মেজর। দেখে নাও তোমরা যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 10 মার্কসের জন্য। ফার্স্ট কোশ্চেন শিক্ষার প্রকৃতি ও পরিধি লেখো। নেক্সট কোশ্চেন ডেলর্স কমিশনের 4টি স্তম্ভ সম্পর্কে লেখো। নেক্সট আমরা দেখে নেব ইন্টারনাল অ্যাসাইনমেন্ট ইংলিশ মেজর ফার্স্ট সেমিস্টার ফুল মার্কস 10। দেখে নাও ফার্স্ট কোশ্চেন হোয়াট ইজ একাডেমিক রাইটিং, ডেসক্রাইব 5 প্রসেস অফ একাডেমিক রাইটিং 2+8। নেক্সট কোশ্চেন গিভ এ ভিভিড ডিটেল অফ ট্র্যাজেডি অ্যান্ড কমেডি 5+5। নেক্সট আমরা দেখে নেব ইন্টারনাল অ্যাসাইনমেন্ট ফার্স্ট সেমিস্টার হিস্টোরি মেজর। তোমরা দেখে নাও যে কোনো একটি প্রশ্নের উত্তর 10 মার্কসের জন্য। ফার্স্ট কোশ্চেন প্রাচীন ভারতের ইতিহাস সন্ধানে জাতীয়তাবাদী ঐতিহাসিক মতবাদগুলি আলোচনা করো। অথবা যে কোশ্চেনটি রয়েছে প্রতিবাদী ধর্ম বলতে কী বোঝায়, প্রতিবাদী ধর্ম হিসাবে আজীবিক ধর্মের গুরুত্ব কী ছিল। নেক্সট আমরা দেখে নেব ইন্টারনাল অ্যাসাইনমেন্ট ফার্স্ট সেমিস্টার ফিলোজফি মেজর। তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন বৌদ্ধ 4টি আর্য সত্য বর্ণনা করো। অথবা যে কোশ্চেনটি রয়েছে চারবাগ মতে কেন প্রত্যক্ষই একমাত্র প্রমাণ আলোচনা করো। নেক্সট আমরা দেখে নেব ইন্টারনাল অ্যাসাইনমেন্ট ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর। তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্ডের ধারণাটি বিবৃত করো। নেক্সট কোশ্চেন অথবাই রয়েছে ন্যায় বিচার সম্পর্কে জন রলসের ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট আমরা সবশেষে দেখে নেব ইন্টারনাল অ্যাসাইনমেন্ট ফার্স্ট
সেমেস্টার সংস্কৃত মেজর। তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন, ভার্বের রথ গৌরবম মন্তব্যটি সার্থকতা দেখিয়ে ভার্বের রচনা শৈলী সম্পর্কে বিশদভাবে আলোচনা করো। অথবা যে কোশ্চেনটি রয়েছে, মহারাজ দিলীপ কেন বশিষ্ঠাশ্রমে গিয়েছিলেন তার যাত্রাপথের বর্ণনা দাও। আজকের এতটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।